শ্যামলীকে ভালোবাসার কথা অপরাজিতার কাছে স্বীকার করলো অনিকেত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে অনিকেত শ্যামলীকে একা ছাড়বে না বলেই ওই চাচার হোটেলে অনিকেত শ্যামলীকে নিয়ে যায়। তারপরে কাকা দেখে খুব খুশি হয়ে যায় আর বলে, বাবা তুমি শ্যামলীকে নিয়ে এসেছো, অনেক ভালো করেছো, অনেক ভালো করেছো। তখন শ্যামলী বলতে থাকে, স্যার আপনি চলে যান, আমাকে বললাম যে দিয়ে যেতে হবে না, আমি চলে আসতে পারবো না, আপনি জোর করে নিয়ে আসলেন, এবার যান, অফিসে তো অনেক কাজ আছে। তারপরে শ্যামলী কাকাকে বলতে থাকে, কাকা আমি বরং রান্নাটা বসিয়ে দেই। তখন কাকা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, যা মা রান্নাটা বসিয়ে দে। তারপরে শ্যামলী রান্নার কাজ করতে থাকে। এইদিকে অনিকেতের হাত ধরে কাকা বলতে থাকে, বাবা এত কিছু হয়ে যাওয়ার পরেও যে তুমি মেয়েটার কাছে ছিলে, পাশে ছিলে, সেটা ভেবে আমার খুব ভালো লাগছে। আমি শ্যামলীর মুখে সবকিছু শুনেছি, তোমাকে অনেক আশীর্বাদ করি, তোমার অনেক ভালো হবে, তুমি এভাবেই আমার মেয়েটার পাশে থেকো, আমার খুব ভালো লেগেছে। তারপরে সব কথাগুলো শুনে শ্যামলী বলতে থাকে, স্যার আপনি কাকার সাথে গল্প করতে বসেছেন, আপনি এখন চলে যান তো, অফিসে তো আবার কাজ আছে, আপনি যান যান, আমি ঠিক সময় চলে যেতে পারবো। তারপরে অনিকেত এই কথাগুলো শুনে বেরিয়ে চলে যায় গাড়ি নিয়ে। তখন শ্যামলী বলতে থাকে কাকাকে, আচ্ছা কাকা এবার রান্নাগুলো চড়িয়ে দিই। তারপরে রান্না করতে থাকে শ্যামলী। তারপর দেখা যাবে হোটেলে সব কাস্টমারদের খেতে বসিয়েছে শ্যামলী। তখনই মাংস নিতে আসলেই সেখানে অপরাজিতা এসে হাজির হয়। অপরাজিতাকে দেখে শ্যামলী পুরো অবাক হয়ে যায়। তারপর কাকাকে সবাইকে মাংস দিতে বলেই অপরাজিতাকে বলতে থাকে, ম্যাডাম আপনি এখানে? তখন অপরাজিতা বলে, তোমার সাথে আমার কথা আছে, চলো ওখানে। তারপরে একটু সাইডে নিয়ে গিয়ে শ্যামলীকে অপরাজিতা বলতে থাকে, তুমি কি চাও? কি জন্য আমার ছেলেটাকে ছাড়ছো না শ্যামলী? তুমি আমার ছেলেটার কাছে তুমি কি চাও বলো? টাকা চাও? আচ্ছা তুমি কত টাকা চাও? তখন শ্যামলী বলতে থাকে, না ম্যাডাম আমি টাকা চাই না, আমি টাকা দিয়ে কি করব, আমার স্বামীর কাছে আমি আছি, তাতে আমি আবার কি চাইবো বলুন তো। তখন অপরাজিতা বলতে থাকে, দেখো শ্যামলী, আমার ছেলেটা সেফ নয়, তোমার জন্য আমার ছেলেটা বিপদের মধ্যে আছে, আমরা আতঙ্কের মধ্যে আছি, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, ওই গুন্ডাটা আমার ছেলেটার যে কোনো সময় যে কোনো ক্ষতি করে দিতে পারে। তাই তোমাকে আমি বলছি, আমার ছেলেটাকে তুমি ছেড়ে দাও শ্যামলী, তুমি, তোমার কাছে আমি হাত জোড় করছি, তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও, আমার ছেলের জীবন থেকে চলে যাও। তখন শ্যামলী বলতে থাকে, না ম্যাডাম আমি কোথাও যাব না, আর তাছাড়া আপনি, আপনার কাছে যদি আমি কিছু চাই সেটা আপনি দিবেন? তখন অপরাজিতা বলতে থাকে, তুমি আমার কাছে যা চাইবে আমি সব দেবো, বলো কি চাও। তখন শ্যামলী বলতে থাকে, আমি চাই আপনি আমাকে একটু বুঝুন, আমি আপনার ছেলের ভালো চাই, আমার স্বামীর আমি কোনো ক্ষতি করতে চাই না, আর কোনো কোনো ক্ষতি হবেও না আমার স্বামীর। তাই আমি চাই আপনি আমাকে একটু বুঝুন, আমাকে বোঝার চেষ্টা করুন। তখন অপরাজিতা বলতে থাকে, ও তুমি যাবে না তো আমার ছেলেকে ছেড়ে? প্লিজ চলে যাও আমার ছেলের জীবন থেকে তুমি। তখন শ্যামলী বলতে থাকে, না ম্যাডাম আমার স্বামীকে ছেড়ে আমি কোথাও যাব, আমার স্বামীকে ছেড়ে আমি কোথাও যাব না, আর তাছাড়া আমার স্বামী নিজে আমাকে বলেছে আমার বাড়ি ছেড়ে আমি কোথাও যেন না যাই, এই বাড়িটা আমার, আমার শ্বশুর বাড়ি, আমি কেন যাব, আমি কোথাও যাব না। তখনই অপরাজিতা আর শ্যামলীকে কথা বলতে এসে দেখে ফেলে অনিকেত। তখন অনিকেত বলতে থাকে, মামুনি তুমি এখানে? তখনই ও অপরাজিতা আর শ্যামলী দুজনেই চমকে যায়। তখন অনিকেত আসলে অপরাজিতা ওখান থেকে সাথে সাথে চলে যায়। তখন শ্যামলীকে অনিকেত বলতে থাকে, মামুনি এখানে কেন এসেছিল? তখন শ্যামলী বলে, ওই এমনিতেই এসেছিল, ম্যাডামের কি দরকার ছিল যেন, এই জন্য এসেছিল। এই বলে শ্যামলী চলে যেতে লাগলেই অনিকেত বলতে থাকে, দাঁড়াও শ্যামলী, বলুন আপনি কেন এসেছিল ম্যাডাম, বলুন, বলবেন না তো, দাঁড়ান, এখনই বাড়িতে চলুন। এই বলে অনিকেত শ্যামলীকে গাড়ি করে বাড়িতে নিয়ে যায়। অন্যদিকে অপরাজিতা বাড়িতে গেলে ঠাম্মি বলতে থাকে, বৌমা রান্নায় কি কি রান্না করবো তা তো বলে গেলে না, তুমি কোথায় গিয়েছিলে, এবার দেখে নাও তো রান্নাটা। কিন্তু কিছু না দেখেই অপরাজিতা নিজের ঘরে চলে যায়। তখনই ঠাম্মির কাছে শ্যামলী ছুটে আসে আর বলতে থাকে, ঠাম্মি ম্যাডাম বাড়িতে ফিরেছে? তখন ঠাম্মি বলে, হ্যাঁ। তখনই অপরাজিতার কথা বলতে থাকে শ্যামলী, আসলে ম্যাডাম আমার কাছে গিয়েছিল আমাকে বলতে, ওই আর কি বকাবকি করতে, যে তার ছেলে জীবন থেকে যেন আমি সরে যাই। এই কথাগুলো স্যার শুনে ফেলেছে, এখন স্যার হয়তোবা ম্যাডামের সাথে আবার ঝগড়া লেগে যায় নাকি আমি জানি না। ঠাম্মি তুমি একটু কিছু করো না, তুমি একটু দেখো না, গিয়ে ওনাদের মা ছেলের মধ্যে যেন আমাকে নিয়ে আর কোনো ঝামেলা না হয়। তখন ঠাম্মি বলে, শ্যামলী কোনো দরকার নেই, ওদেরকে বুঝে নিতে দে। ঠিক তখনই অনিকেত এসে উপরে চলে যায়। তারপরে শ্যামলী বলতে থাকে, স্যার অনেক রেগে আছে, স্যার তো সব কথা শুনেছে, আবার না কত কিছু হয়ে যায়, আমি সেটা নিয়ে ভয় পাচ্ছি, ঠাম্মি যাও না তুমি। তখন ঠাম্মি বলে, না শ্যামলী, আস্তে আস্তে অনিকেত তোর দিকে ভালোবাসার পা নিয়ে এগোচ্ছে, তাই আমি চাই না যে তোদের মধ্যে কোনো রকম কোনো ঝামেলা হোক, নিজেদের মা ছেলের ব্যাপারটা ওদেরই বুঝে নিতে দে, ওরাই নিজেদের মধ্যে বুঝে নিক। আর অনিকেতকেও তো বুঝতে হবে যে বউয়ের সম্মানটাও রক্ষা করতে হবে, আর মায়ের দিকটাও সম্মান রক্ষা করতে হবে, তাই দুইটা দিকই আমার দাদু ভাইকে সামলাতে দে, তুই এগুলোর মধ্যে একদম ঢুকবি না। তারপরে শ্যামলী খুব ভয় পেতে থাকে আর ওর মহেশ্বরকে ডাকতে থাকে। অন্যদিকে দেখা যাবে অপরাজিতা মনে মনে বলছে, মেয়েটার এত বড় সাহস, আমার মুখের উপরে এতগুলো কথা বলে দিল, ওর এত বড় সাহস হয়েছে। ঠিক তখনই অনিকেত সেখানে এসে দাঁড়ায় আর বলতে থাকে, মামুনি তুমি কেন গিয়েছিল ওখানে? তখনই অনিকেতকে দেখেই অপরাজিতা বলে ওঠে, ওই মেয়েটার কান ভাঙানো শেষ, আমার নামে নিশ্চয়ই প্রচুর বদনাম বলেছে, আর কি বলেছে, আর কি বিষিয়ে দিয়েছে তোকে?
বল বল। তখন অনিকেত বলে, না মামুনি, আমাকে শ্যামলী কিচ্ছু বলেনি। তবে আমি এতটুকু বুঝতে পেরেছি তুমি শ্যামলীকে আমার জীবন থেকে সরে যেতেই আবার ওখানে বলতে গিয়েছো। কেন মামুনি? এসব কথা বলে আর কোনো লাভ নেই। শ্যামলী আমার জীবন থেকে যাবে না, ও এ বাড়ি থেকে কোথাও যাবে না, ও এখানেই থাকবে। তখন এই কথা শুনে অপরাজিতা অবাক হয়ে যায় আর অনিকেতকে বলতে থাকে, অনিকেত, তুই ওকে ভালোবেসে ফেলেছিস, তাহলে সেটা স্বীকার কেন করছিস না? তুই ওকে ভালোবেসে ফেলেছিস, ভালোবাসার দিকে এগোচ্ছিস আস্তে আস্তে, আজকে তোকে স্বীকার করতে হবে। তখনই অপরাজিতা বলতে থাকে, স্বীকার কর যে তুই ওকে ভালোবাসিস। তখনই অনিকেত বলে ওঠে, হ্যাঁ, আমি ওকে ভালোবাসি মামুনি। তখন এই কথা শুনে অপরাজিতা অবাক হয়ে যায়। তখন অনিকেত বলে ওঠে, মামুনি, আমি ওকে বন্ধু হিসেবে ভালোবাসি, তুমি কেন বুঝতে পারো না সেটা? আর ও থাকলে বরং আমাদের ভালোই হবে, খারাপ হবে না। তাই ওকে কোনো রকম কোনো বিপদের দিকে আমি ঠেলে দিতে চাই না। তাই আশা করব তুমি কোনোদিনও আর ওকে বাড়ি থেকে চলে যেতে বলবে না। আমি তোমার কাছে হাত জোর করে বলছি মামুনি, ওর মতো ওকে ছেড়ে দাও, আমার মতো আমাকে ছেড়ে দাও, প্লিজ এইসব কথা বলো না। আমি একমাত্র অহনাকে ভালোবাসতাম, অহন আমার সবটুকু ভালোবাসা নিয়ে আমার জীবন থেকে চলে গেছে। তাই প্লিজ তুমি এগুলো নিয়ে আর মাথা ঘামিও না। একথা বলে অনিকেত ওখান থেকে বেরিয়ে চলে যায়। তখন অপরাজিতা মনে মনে বলতে থাকে, উনি আমাকে এতগুলো কথা শুনিয়ে চলে গেল, এই মেয়েটার জন্য এতগুলো কথা শোনালো। কি করব আমি? কে আমাকে সাহায্য করবে? এই মেয়েটাকে বাড়ি থেকে বের করতে, অন্যের জীবন থেকে বের করতে কে আমাকে সাহায্য করবে? এই ভাবতে থাকে অপরাজিতা। অন্যদিকে দেখা যাবে শ্যামলী অনিকেতের রুমের বাহিরে অপেক্ষা করতে থাকে আর বলতে থাকে, ম্যাডামের সাথে স্যারের কি কথা হলো জানিও তো না, বুঝতেও পারছি না, কি হবে কে জানে। তারপর অনিকেত বেরিয়ে আসলে শ্যামলী বলতে থাকে, স্যার, ম্যাডামের সাথে আপনার কি কথা হলো বলুন তো আমাকে। স্যার, আপনি আবার ম্যাডামকে উল্টাপাল্টা কিছু বলেননি তো? তখন অনিকেত বলতে থাকে, শ্যামলী, আপনার এগুলো ভাবতে হবে না, ঠিক আছে? তারপরে শ্যামলীর হাতে একটা ফাইল ধরিয়ে দিয়ে বলতে থাকে, শুনুন, এটা ভালো করে দেখুন। আর কালকে প্রেজেন্টেশন আছে, ক্লায়েন্ট আসবে, সেখানে আপনি প্রেজেন্টেশন করবেন, ঠিক আছে? যা শুনে শ্যামলী পুরো চমকে যায়, বলে, স্যার, এই দায়িত্বটা তৃষা দিদিকেও দিলে হতো না? এগুলো তো আমি কখনো করিনি, কেন আমাকে এসব দায়িত্ব দিচ্ছেন বলুন তো? তখন অনিকেত বলতে থাকে, শুনুন, আপনাকে তো সবকিছু শিখতে হবে, জানতে হবে, আপনি কি এমনিতেই থাকবেন নাকি? আপনাকে সবকিছু জানতে হবে, আপনাকে সব কাজের যোগ্য হতে হবে শ্যামলী, আমি জানি আপনি পারবেন। তাই প্লিজ এটা ভালো করে দেখুন, তারপরে কালকে প্রেজেন্টেশনটা আপনি রেডি করুন, আমি চাই আপনি সবকিছু করবেন। যা শুনে শ্যামলী পুরো অবাক হয়ে যায়। তারপর উনি ওখান থেকে চলে যায়। তখন শ্যামলী মন খারাপ করে ভাবতে থাকে। ঠাম্মি চলে আসে। ঠাম্মি আসলেই শ্যামলীকে বলতে থাকে, কি হয়েছে শ্যামলী? তখন শ্যামলী বলে, ঠাম্মি, দেখো না, স্যার আমাকে বড় একটা দায়িত্ব দিয়ে চলে গেল, এটা কি আমি পারি বলো? আমাকে নাকি কালকে প্রেজেন্টেশন করতে হবে, এগুলো আমি জানি, এগুলো আমি কিচ্ছু পারি না, আমি কি করবো আমি কিচ্ছু ভাবতে পারছি না। তখনই ঠাম্মি বলে, আগেই না তুই ভয় পেয়ে যাস, এটাই তো সমস্যা, তোর এত বড় যে একটা দল আছে, সেটা কি তুই ভুলে গেছিস? তখনই ঠাম্মি রোহিণী, প্রিয়া, প্রতিম সবাইকে ডাকতে থাকে। তখন সবাই আসলেই বলতে থাকে, ঠাম্মি কি হয়েছে? তখনই ঠাম্মি বলে, দেখ না, উনি ওকে দায়িত্ব দিয়েছে কালকের প্রেজেন্টেশনের, আর ও দেখ ভয়ে কেমন করছে। তখনই শ্যামলী বলতে থাকে, রোহিণী দিদি বলো তো, আমি এসব কিছু পারি? আমি কি করে করব? আমি এসব পারবো না। তখন রোহিণী বলে, শ্যামলী, তুমি সব পারবে, আমি জানি, তুমি এত বড় বড় প্রবলেম সলভ করে ফেলো, আর এটা পারবে না? অবশ্যই পারবে, আর আমরা আছি কেন বলো তো? আমি তোমাকে শিখিয়ে দেবো, চলো চলো চলো, আমার রুমে চলো, তারপরেই আমি তোমাকে আমার ল্যাপটপে সবকিছু বুঝিয়ে দিচ্ছি। তখনই শ্যামলী খুশি হয়ে যায়। প্রিয়া রোহিণী চলে গেলেই ঠাম্মি বলতে থাকে, শ্যামলী, আসলে দাদু ভাই তোকে নিজের যোগ্য করে তুলছে, আস্তে আস্তে তোকে ভালোবাসছে রে। ও চাইছে যেন কেউ তোকে কোনো রকম ভাবে অযোগ্য না বলতে পারে, সবাই যেন ওর পাশে তোকে যোগ্য দেখতে পায়। সেই জন্যই দাদু ভাই তোকে নিজের মতো করে গড়ে তুলছে। যা শুনে শ্যামলী খুশি হয়ে যায় আর বলে, ঠাম্মি সত্যি? তখন ঠাম্মি বলে, হ্যাঁ, আমি বলছি তো তোকে, দাদুভাই তোকে ঠিক ভালোবাসবে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।